সামনে ওঠেন, আপনি সামনে ওঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন। চলুন আগে আমরা ভিডিওটা দেখি। আলহামদুলিল্লাহ তার বড় ভাই এবং তার সন্তানরা, তার ভাগিনা যারা রয়েছেন সবাই তাকে কারা মুক্ত করে তাকে নিয়ে এসেছেন। এবং সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনারা দেখুন ভিডিওতে যে গতকালকে থেকে প্রচুর পরিমাণে কাশিমপুর কারাগারের সেখানে জনতার ঢল, সমস্ত মানুষ তাকে সেখানে দেখতে গিয়েছেন। তাকে এক পলক দেখার জন্য তারা আপ্রাণ চেষ্টা এবং তারা সেখানে জমা হতে থাকেন এবং আল্লামা মামুনুল হক সাহেবের অপেক্ষায় ছিলেন মানুষগণ এবং তারা সেখানে অপেক্ষাকৃত ছিলেন। সারা রাতও কেউ অপেক্ষা করেছেন সেখানে শুধু এক প্রিয় সাহেবকে একবার দেখার জন্য। সম্মানিত দর্শক বন্ধুগণ, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। রাষ্ট্রীয় সফর করেছেন বাংলাদেশে মোদি। তখন আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে এই খুনি মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। সে অনেক মানুষকে হত্যা করেছে, গুজরাটের মানুষকে হত্যা করেছে, ত্রিপুরার মানুষকে হত্যা করেছে। এই কসাই মোদিকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এরপরে তাকে একটি রিসোর্ট থেকে তাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই প্রায় 4 বছরের মতো তাকে সেখানে জেল খাটিয়েছে। গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল খাটানো হয়েছে। এই যে 4টা বছর তার সন্তান থেকে এবং প্রিয় দেশবাসীর পক্ষ থেকে তিনি দূরে ছিলেন, এতে আমরা সবাই মনক্ষুণ্ণ এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন হজরতকে নেক হায়াত দান করেন, আবারও যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করেন এবং সবার মাঝে আবারও সত্য কথাগুলো তুলে ধরেন এবং আমরা সেই তাফসির আবারও শুনতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যেন তার এই কণ্ঠস্বর যেন সবসময় চালু থাকে। আমরা আল্লাহর কাছে এই জন্য দোয়া করব, আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আবারও যেন আমার এই শায়েখকে যাতে আল্লাহ তালা আবারও সেই কথাগুলো বলার জন্য তাকে তৌফিক দান করেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এতদিন এত পরিমাণ অপেক্ষা করেছি প্রিয় শায়েখের জন্য যে আল্লাহ তালা তাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। যাহা কিছুই হয় আল্লাহর পক্ষ থেকেই হয় এবং শায়েখের জন্য এটি একটি বড় পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে। শায়েখের জন্য এটি একটি বড় ত্যাগ ছিল। শুধু একমাত্র মুসলিম উম্মাহের খাতিরে, মুসলিম উম্মাহের স্বার্থের জন্য এত বড় ত্যাগ করেছেন এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি আমার জানা মতে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম, তার মতো এত বড় আলেম, এত শিক্ষিত আর কেউ নেই। তিনি হাফেজ করেছেন, মাওলানা করেছেন, মুফতি করেছেন, এরপরে এসএসসি পরীক্ষায় ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন বাংলাদেশের মধ্যে 1 নম্বরে এবং দাওরা পরীক্ষায়ও 1 নম্বর স্থান অর্জন করেছিলেন আল্লামা মামুনুল হক সাহেব। এরপরে কলেজে ভর্তি হলেন এবং সেখান থেকেও ভালো রেজাল্ট করেছেন এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে তিনি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছেন, এলএলবিতে মাস্টার্স করেছেন এবং তিনি ডক্টরেটও করছিলেন। কিন্তু এমতো অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এক কথায় বলতে গেলে বাংলার নবীন আলেমদের আইডল বললেই চলে এবং তিনি একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। তার বাবা একজন শাইখুল হাদিস ছিলেন এবং তার পরিবারের মধ্যে সবাই হাফেজ ছিল এবং তার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই হাফেজ। তার মামুনুল হক সাহেবের স্ত্রীও হাফেজ এবং তার ভাগ্নি এবং তার ছেলে এবং তার বড় ভাই, যত বংশধরের মধ্যে যত লোক আছে সবাই হাফেজ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা চিন্তা করে দেখছেন যে একটা ফুলের বাগান তৈরি হয়েছে, একটা জান্নাতি
বাগান তৈরি হয়েছে তাদের বংশের মধ্যে, যে সবাই হাফেজ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন শায়েখকে নেক হায়াত দান করেন এবং তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন এবং অন্যায়ের বিপক্ষে কথা বলবেন, এই আশা রেখে আজকে আমরা এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।